বৃষ্টি করে বাবা। বেটা খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতর গুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ পুড়িয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোশাক উড়িয়ে যাক, সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি, নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। তোমার মনে যদি কোনো আশা থাকে, তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। ভাই, এই যে হ্যালো, পুলিশ ভাই। ভাই, বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। সাহেব, হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন। নেন, এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাকবাকুম 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 বাকবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে, তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? শাহেদ, আমার ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। আপনারটা আপনি নিন। তুমি খাও। না না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, রাখো। এই নে। চল চল, এই ঢুকা হবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা রিপোর্ট, যা। আচ্ছা। চাচু, কমল, wow, my great son. চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও।
চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি, তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে। শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে, আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা। বাগবাকুম 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 বাঘবাকুম। এখানে কি যাচ্ছু? জানিস, ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। যাচ্ছু, একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? হুম, বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূর এসেছো? কেন, কি হয়েছে? ও আমারে কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচ্চু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচ্চু। হ্যাঁ, সত্যি আমি মরেছি। দোলাকে ওরা কিডন্যাপ করবে, সেই ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না। তারপরও তুমি ভেবে দেখো। ভেবেচিন্তেই বলছি, ওই খুনি সালমান মির্জার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবই। তুমি মুখ বন্ধ রাখবে না জেনে এসেছি, তাই শেষবারের মতো বলছি, জান দেবে নাকি এলাকা ছেড়ে চলে যাবে? তোদের বিচার করবে আল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার চিন্তা বাদ দিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে কিনা বল। না, বল না, বল বল যাবে কিনা বল না, তাহলে চিরদিনের জন্য তোর এই জবানটা বন্ধ করে রাখ।